আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম নারায়ছড়িতে আঞ্চলিক দুই সংগঠনের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে 4 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত করেনি প্রশাসন। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে উপজেলার নারায়ছড়ির দুর্গম জোড়াসিন্ধু কারবারি পাড়ায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি জেএসএস ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ প্রসিত এর সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, 4 জন নিহতের খবর শুনলেও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। জুলাই গণঅভ্যুত্থানের অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় তদন্ত বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নারায়ণগঞ্জের র্যাব 11-এর সদর দপ্তর ও নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছরের 5 আগস্টের পর থানাগুলো থেকে খোয়া যাওয়া অস্ত্র আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে উদ্ধারে ব্যাপক অভিযান চালানো হবে। আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে, এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করি। একটা হত্যা মামলায় হয়তো 20 জন আসামি হওয়া দরকার ছিল, আপনারা ওখানে 200 আসামি দিয়ে ফেলছে। এখন এই জন্য ইনভেস্টিগেশনের সময় বেশি লেগে যায়। তা আপনারাই কিন্তু আমাদের সবসময় বলছেন যেন নিরাপদ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে। এই জন্য আমাদের কিন্তু এটা আরো বেশিভাবে দেখতে হয়। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লেগে যায়। প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন বলেছেন, এবারের নির্বাচন দিনের আলোয় হবে। কমিশন স্বচ্ছতার সাথে নির্বাচন পরিচালনা করতে চায়। সকালে খুলনা নগরীর নূরনগর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সিইসি বলেন, সোশ্যাল মিডিয়া ও AI এর অপব্যবহার অস্ত্রের চেয়েও মারাত্মক। এ ব্যাপারে মিডিয়া কর্মীদের সহযোগিতা কামনা করেন সিইসি। এত মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন এর মাধ্যমে সার্কুলেট করে দিয়েছে, এটা অস্ত্রের চাইতে মারাত্মক। যে সোশ্যাল মিডিয়াতে যে অপপ্রচার হচ্ছে, অপতথ্য এবং ভুল তথ্য দেওয়া হয়, এই ব্যাপারে আপনারা একটু দয়া করে আমাদেরকে সাহায্য করুন, আপনাদের সহায়তা চাই। পটুয়াখালীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠে অংশগ্রহণ ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। বক্তৃতা করেন সিভিল সার্জন মোহাম্মদ খালেদুর রহমান, জেলা সমাজসেবা উপপরিচালক SM শাহজাদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান উর্মি ও অন্যরা। এর আগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে সরাসরি যুক্ত হন জেলা কর্মকর্তা, জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্য, জুলাই কন্যা, ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মালেসন ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী আইমানকে শরীয়তপুরে দাফন করা হয়েছে। শুক্রবার সকাল 9টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। জুমার নামাজের পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার প্রথম জানাজার নামাজ শেষে সন্ধ্যায় আইমানের মরদেহ গ্রামের বাড়ি ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে রাত 9টায় বাড়ির পাশে জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে তাকে সমাহিত করা হয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ দিবসের কর্মসূচি বর্জন করে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। সকালে জেলা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 3 এর সামনে ঢাকা পাবনা মহাসড়কের পাশে 1 ঘন্টার কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ 9 বছরেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ভাড়া ভবনে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সার্বিক সুবিধা পাচ্ছেন না শিক্ষার্থীরা।
বনভূমি ধ্বংস করে নগরায়নের কারণে পরিবেশগত পরিবর্তন, মশা সহ বিভিন্ন ক্ষতিকর কীট পতঙ্গের বিস্তার ও রোগ জীবাণু ছড়ানোকে প্রভাবিত করছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। নড়াইলে ডেঙ্গু জ্বর ও করোনা ভাইরাসের প্রকোপ মোকাবিলায় মতবিনিময় সভায় বৃক্ষরোপণ ও জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত দানিল সুদীপ বোসের রিপোর্টে। ডেঙ্গু জ্বর ও করোনা ভাইরাস প্রতিরোধে নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা। পরিবেশ সুরক্ষায় বিদ্যালয়ের সামনে সচেতনতামূলক ব্যানার, জনবহুল স্থানে লিফলেট বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার ও ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখায় গুরুত্ব দেন বক্তারা। ডেঙ্গুর ক্ষেত্রে আমরা হালকা রঙের পোশাক পরিধানকে আমরা উদ্বুদ্ধ করতে পারি, হাত পা অনাবৃত না রাখা, রিপেলেন্ট ব্যবহার করা। আমরা ডেঙ্গু এবং করোনা প্রতিরোধে জনগণ সচেতনতায় আমরা আমাদের ভূমিকা পালন করব। সুনাগরিক হিসেবে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। নাগরিককে সুন্দরভাবে একটা পরিচালনা করতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদেরকে সাহায্য করেন। ইনশাআল্লাহ আমরা করোনা ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হব। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে পরিবেশ সুরক্ষায় গুরুত্ব আরোপ করেন সংশ্লিষ্টরা। করোনার যে কিট সেটা হচ্ছে আমাদের টেস্ট করার জন্য, আমাদের ডেঙ্গুর টেস্ট করার জন্য কিটও আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে। আমরা এ ব্যাপারে সচেতন আছি। পরিষ্কার পরিচ্ছন্নতা বা অ্যাওয়ারনেস বা আশেপাশে যে তাদের মাস্ক ব্যবহার করা করোনার জন্য, তারপরে ডেঙ্গুর জন্য যে আমাদের যে ছাদের উপরে যে টবগুলি আছে ওইখানে পানি যাতে জমে না থাকে এটা দেখতে হবে। মত বিনিময় সভায় জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রণে সারা দেশের খবর নিয়ে আল মুকসিদের রিপোর্ট। বরিশালে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসেন হেলাল। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা ফেসিং বিষয়ে নাগরিক প্ল্যাটফর্ম গঠনের সভা হয়েছে। নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন হয়েছে। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আজম রানা। জাতীয়তাবাদী কৃষক দল রাঙামাটির লংগদু উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। রংপুরে তরুণ সাংবাদিকদের নিয়ে তথ্য ও জেন্ডার নিরাপত্তা বিষয়ক সেমিনার হয়েছে। আয়োজন শেষে কর্মশালায় অংশ নেয়া ২৫ জন তরুণ সাংবাদিককে সনদপত্র বিতরণ করা হয়। বাগেরহাটের ছোটপরি গ্রামে একটি চক্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। বরিশালে রাজনৈতিক, পারিবারিক ও ব্যবসায়িক নানাভাবে 10টি মামলা নিয়ে দুর্ভোগে ফেলা অভিযোগে সংবাদ সম্মেলন করেছে স্বাধীন হাওলাদার। আল মুকসিদ, চ্যানেল আই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না। বিচার ও সংস্কারের দাবিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুপুরে মৌলভীবাজার শহরের বেরিরপাড় পয়েন্টে জুলাই পদযাত্রা কর্মসূচির সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর আমাদের আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। তরুণরা কর্মসংস্থানের দাবিতে রাজপথে নেমেছিল। বাংলাদেশের মানুষ মানবিক মর্যাদা, নিজেদের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল। আমরা আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, কর্মসংস্থানের দাবি পূরণ করতে পারি নাই। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ২৭তম দিনে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৌলভীবাজার জেলা সদর ও শ্রীমঙ্গলে সভা সমাবেশ ও পদযাত্রা করেছে। বিরুদ্ধে সংগ্রাম করতে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হয়েছিলাম, লাঠি হাতে তুলে নিতে আমরা বাধ্য হয়েছিলাম, ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করতে। ৩রা আগস্ট আমরা স্পষ্ট করেছিলাম এই লড়াইটা ফ্যাসিস্ট রাষ্ট্র, ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে জনগণের লড়াই। ফলে সেই লড়াইয়ে জনগণের পক্ষে যারা ছিল তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য লড়াই করেছিল। যারা শেখ হাসিনার পক্ষে যে সকল পুলিশরা ছিল, যে সকল সন্ত্রাসী বাহিনী ছিল, তারা ফ্যাসিস্ট বাহিনী হিসেবে, দোষর হিসেবে সাব্যস্ত হয়েছিল। চ্যানেলের জনপদের খবরে আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।